বাচ্চা দেখো আব্বা জানে আমি খাই দিই রাজি হয়ে গেছে আমি খাওয়াই দিতাম মানে ও ভয়ের মধ্যে আছে যে কাটাওয়ালা মাছ খাবো নিজের হাতে না জানি কি না কি হয় মানে বাচ্চারা কিন্তু এই কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না মাংসটা বেশি পছন্দ করে বিশেষ করে ব্রয়লার মুরগি আদর করে যদি পোলাপান পালে ছোটবেলা থেকে সেই পোলাপান বড় হইলেও কিন্তু সে আদর ভুলে না সেই খাওয়াই দিতে হয় সেই কাপড় ওই পরাই দিতে হয় তেল পানি দিয়ে দিতে হয় সব নিজের করতে হয় তবে বড় বাচ্চারা যে আদর পায় সেই তুলনায় কিন্তু ছোট বাচ্চারা একটু কমই আদর পায় মানে কমই যত্ন পায় কারণ ওই যে বড়টার পিছনে সময় জায়গা ও বাবা জান মজা হয়েছে নি সেটা বলো আগে কেমন মজা আমাকে কি মেডেল দেওয়া যাইবো হ্যাঁ কেমন এর করে কেমন ভাব জান মেডেল দেওয়া যাইবো না বলে দর্শক বন্ধুরা সবাই খুব খুশি কারণ আজকের রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছে খুবই মজাদার হয়েছে যদিও মনোযোগ সহকারে ততটা রান্না করতে পারিনি কারণ মেয়ের অসুখ কান্নাকাটি করছে আমার মনোযোগ ছিল মেয়ের দিকে যে কখন রান্না শেষ হবে কখন মেয়েকে কোলে নিব যাই হোক রান্না বান্না শেষ খাওয়া দাওয়া চলছে আপনারা সাথেই থাকুন সরি থাক মাফ করে দাও আর কিচ্ছু বলতাম না তুমি ঘুমাও তাকাই থাকো কিচ্ছু বলতাম না সরি এই যে আমাদের বুড়ি কানে হেডফোন দিয়ে গান শোনে ও বুড়ি গান না ভাষ্যকার ধারাভাষ্যকার আচ্ছা ও কিন্তু কমেন্ট্রি করতেছে আবার ভাইবেন না গান শোনে সে কিন্তু হুজুরনি সে গান টান শোনে না সে কমেন্ট্রি করতেছে ও পাইলট লুকস লাইক পাইলট এদিক দিয়ে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর গৃহিণী হচ্ছে এমন একটা মানুষ যার কিনা দিনের অধিকাংশ সময় চলে যায় রান্নাঘরে দুপুরে একবার রান্না বান্না করেছি নাস্তায় কি রান্না করছি আজকে এই যে দেখেন ছোলা বুট ভুনা করছি যার উপরে সংসার থাকে মানে যে হচ্ছে গৃহিণী সে কিন্তু সবসময় রান্নাই করে এবং সে কখনো কিন্তু ভালো জিনিস খায় না ভালো খাবারটা খায় না এবং সে সবসময় সবার পরে খায় সেটা কি বিশ্বাস করেন মা বলেন চাচি বলেন খালা বলেন ফুফু বলেন মানে যেই গৃহিণী হোক না কেন সে কখনোই আগে ভাগে ভালো জিনিসটা খায় না সে সবাইকে খাইয়ে তারপরে খায় যাই হোক সন্ধ্যার নাস্তায় ছোলা বুট ভুনা করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য এদিক দিয়ে বাপ বেটি বৈশা রয়েছে ফোলায় মনে হয় লেখাপড়া করতেছে হাতে দেখা যাইতেছে কলম এই যে আসো বুট মুড়ি দিয়ে আসো তোমার মামার মামিকে ধরো লুডু খেলা হয়েছে নি এইটা মিশারির বুট চামচ লাগবো গো মিশারি বাবা একটা চামচ নিয়ে আসো কিচেন থেকে দৌড় দাও একটা চামচ নিয়ে আসো আমার আব্বা জানে চামচ নিয়ে আসছে খাও 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 দেখ টেস্ট করো কেমন হয়েছে অনেক দেখছেন নি অবস্থা ফলাই প্রথম আনছে একদম ছোট্ট চামচ আমি বলছি মিডিয়াম আনো দেখেন তরকারি চামচ নিয়ে আসছে মানে একটা চামচ আনার কথা বলছি 3 বার একটা চামচ আনছে মানে আমার ফোলাফিন কতটা কাজের আমি তুমিও কি ভাইয়ের মতো অকর্মা হইবা হ্যাঁ এর কাজের কথা শুনে ঘুম পেয়ে গেছে গো ও ঘুমে ধরছে বাবা গরম লাগতেছে গরম গরম এনে দিছে যায় কেমন হয়েছে গো মজা নেই গরম দেখে মজা বোঝা যাইতেছে না এখন সময় হচ্ছে রাত 11টা এদিক দিয়ে আমার সাহেব আমার জন্য কত কষ্ট করতেছে দেখেন আমি হাই হাডর ভাঙ্গা বেসিং এর মধ্যে হাড়ি পাতিল রাইখে গেছি
উনি ওয়াশরুমে আসছে, আইসা দেখে বেসিংয়ের মধ্যে হাঁড়ি পাতিল। তো উনি কী করতেছে, নিজে হাঁড়ি পাতিল ধুইয়া আমাকে হেল্প করতেছে। মানুষটা দেখেন কত পরিশ্রম করে, সারা দিন অফিস করে, ছুটির দিনেও আমাকে সাহায্য করে, তাও রাত 11টায়। আর কত করবো আমার জন্য। তো অনেক অনেক রান্না হয়েছে, বেশ কিছু খাবার দাবার কিন্তু আমি এর মধ্যে ফ্রিজে রেখে দিয়েছি। আর বাকি যেগুলো ছিল ওইগুলো খালি করে তারপরে রেখেছি, ওইগুলো এখন ধোয়া হচ্ছে। আর চুলাও রান্নাবান্না শেষ, খাওয়া খাই শেষ, সুন্দর করে মুছে টুছে রেখেছি। কালকে সকালে তো আবার রান্নাবান্না করতে হবে। মানে তেল বললে না ওইটা উঠতে চায় না, ওই যে সোবা দিয়ে না মোড়াইলে, জালি সোবা দিয়ে না মোড়াইলে। আমি এখানে রাখছি কেন ভাবলাম যে সকালবেলা ধুমুনে, যেহেতু রাত 11টা বেজে গেছে, এখন যদি পানি ধরি তাহলে আবার বাবুর ঠান্ডা লাগবে। তো উনি এটা দেখে আবার নিজে ধুয়ে দিতেছে। তো এদিক দিয়ে সবাই ঘুমে, শুধু আমরা জেগে আছি। এই যে আমার মিশারি দেখেন এখনো জেগে আছে। আর মিশরাতকে এই মাত্র আমি ঘুম পাড়িয়ে রেখে গিয়েছি, কিন্তু তার অবস্থা আমি জানি না। ওই যে তাকাই রয়েছে, কম্বল ফেলে দিয়ে তাকাই রয়েছে। ঘুমাও আম্মা ঘুমাও, কম্বল ফেলে দিয়ে এভাবে তাকিয়ে থাকলে হবে? তোমাকে না এখন আমি ঘুম পাড়ায় রেখে গেছি।